2011 সালে মুক্তিপ্রাপ্ত রকস্টার ছবিটি আজও বলিউডের জনপ্রিয় কাল্ট ক্লাসিক। দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল, যেখানে জর্ডান তার ভালোবাসা হিরকে হারায়। কিন্তু সম্প্রতি জানা যায়, ছবির মূল চিত্রনাট্যে হিরের মৃত্যুর পরিকল্পনা ছিল না। মুম্বাইয়ের এক সম্মেলনে রকস্টার নিয়ে পরিচালক ইমতিয়াজ আলী জানান, শুরুতে তিনি চেয়েছিলেন হির চরিত্রটি বেঁচে থাকুক। তিনি বলেন, রকস্টার নিয়ে আমার অনেক রকম পরিকল্পনা ছিল। প্রথমে একটি পূর্ণাঙ্গ চিত্রনাট্য লিখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্ক্রিপ্টটি হারিয়ে ফেলি। অনেক বছর পর যখন ছবিটি নির্মাণের সুযোগ পেলাম, তখন পুরনো স্ক্রিপ্টটা আর খুঁজে পাইনি। পরে নতুন করে গল্প লিখতে গিয়ে ছবির কাহিনী ভিন্ন দিকে মোড় নেয়। ইমতিয়াজ জানান, পাঞ্জাবি লোককাহিনী হির রাঞ্জা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নতুনভাবে গড়ে ওঠে। সেই কাহিনীর মতোই এখানে মেয়েটির নাম রাখা হয় হির। ছবির গল্প নতুন করে লেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, আমি আবার গল্পটি লিখতে শুরু করি, কিন্তু লিখতে লিখতে কিভাবে যেন শেষে এসে দেখি হির আর বেঁচে নেই। হির রাঞ্জার গল্পের মতোই এখানে হিরের মৃত্যু হয় রাঞ্জার আগে, ফলে ছবিটি শেষ হয় জর্ডানের মৃত্যুর আগেই। ছবির শেষ দৃশ্যে জর্ডানকে ইতালির এক কনসার্টে পারফর্ম করতে দেখা যায়। জীবনের ভালোবাসাকে হারানোর বেদনা তাকে চিরকাল তাড়িয়ে বেড়ালেও সেই যন্ত্রণায় তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়, অনেকটা তার আইডল জিম মরিসনের মতো। রকস্টার ছিল রণবীর কাপুরের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রকস্টার ছবির কাজ শেষ হওয়ার পর তিনি দীর্ঘদিন মানসিকভাবে শূন্যতা অনুভব করেন। পরে 2012 সালে বরফি ছবির কাজ শুরু হলে ধীরে ধীরে সেই অবস্থা কাটিয়ে ওঠেন তিনি।